এসো, এটা আমার এন্ট্রান্স, ছোট্টভাবে সাজানো। আমি জানি যে এন্ট্রান্সে তুলসী গাছ রাখলে ভালো লাগে, তাই সামনে তুলসী গাছ ছিল। তোমাদেরকে সবাইকে উনি স্বাগত জানাচ্ছেন। সব জায়গায় মোটামুটি গাছ দেখতে পারবে। আর আমার একটু বড় বড় উইন্ডোজ ভালো লাগে, একটু ঝাড়বাতি ভালো লাগে, স্যান্ডেলিয়ার যেটা, তো এগুলো একটু ভালো লাগে। রাধাকৃষ্ণজি, সিদ্ধিবিনায়কজি অ্যান্ড আমাকে সেফ রাখবেন বজরংবলীজি। এখানটা খুব নোংরা হয়ে রয়েছে, কারণ আমার যেহেতু বুটিকের কাজ, তো আমি জায়গায় জায়গায় বুটিকের ইয়েগুলোকে আমার ঠিক করা হয়। তো এখন আবার নতুন একটা বুটিক যেহেতু করছি, রেন্টাল স্টুডিও, যেটা খুব এখন ফেমাস, রেন্টাল প্লাস সেল, তো এইগুলোর জন্য। তাই জন্য সুইমিং পুলটা তোমাদের দেখাতে পাচ্ছি না। এখানে একটা সুইমিং পুল আছে নিচে। আমি আসলে এটা একটা স্টুডিও করেছিলাম শুটিংয়ের জন্য, প্লাস হচ্ছে আমার ড্রিম হাউস, মানে আমার ভালো লাগে একটা ছোট্ট সুইমিং পুল থাকবে ইনডোর। তো সেই জন্য বাচ্চারাও আসবে, অথবা বন্ধুরা যদি আসে, আমার যদিও বা পার্টি একদম হয় না আমার বাড়িতে, তো এটাকে কভার করে দেওয়া যায়। এটা স্লাইডিং কভার হয়ে যায়, অ্যান্ড দেন ওয়াটারফল হয় ওখান থেকে। এখন পুরো কাচরা হয়ে রয়েছে, তো এইখান থেকে যেরকম এইগুলো এখন সব অবস্থা খারাপ। এখানে মেকআপ রুম টুম এগুলো সব শুটিংয়ের জন্য, আর একটা মেকআপ রুম আছে। তো এরকমভাবে এখন সব জিনিসে ভর্তি। তো এখানে পুরো ভর্তি, অবস্থা খারাপ। মানে এই টোটাল বাড়িটার ইন্টেরিয়র তোমার? হ্যাঁ 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 হ্যাঁ, তবুও অনেক কিছু করিনি। মানে হয় না যে একটা টাইমের পরে মনে হচ্ছে না অনেক পয়সা শেষ হয়ে গেল, এরপরে আর বাজেটে হবে না, দেখবে উঁচু নিচু আছে। তো এরকম নানান রকম সিঁড়ি আছে এখানে, এইদিকে একটা রকমের সিঁড়ি, ওইদিকে একটা ওল্ড টাইপের সিঁড়ি, একটা ছাদে এক রকমের সিঁড়ি। কিন্তু আমার কি বলো তো, তারপরেও মনে হয় অনেক সময় আমার কাছে, মানে লোকে যদি বলে না আমার বাড়ি সাজিয়ে দাও, আমি বাড়ি সাজাতে ভীষণ ভালোবাসি। এই দিকটা এরকম একটু ওল্ড বার্মাটিকের সব ফার্নিচার্স দিয়ে বেড, আর যেহেতু বড় জায়গা নয়, সিঙ্গেল বেডের উপরে করা। এখানে প্রচুর জিনিসপত্র, আমার কিছু কিছু গিফট পাওয়া জিনিস, কিছু আমি কিছু কিছু জায়গায় গেছি, সেই জায়গা গিফটগুলো, পেইন্টিংস অ্যান্ড অল। এদিকেও প্রচুর সব ওই এই ইয়েটাকে করেছি পুরো এরকম বার্মাটিকের উপরে, পুরনো ওল্ড ফ্যাশনের। এই জায়গাটা একটুখানি রোম্যান্টিক, গান ফান হলে ভালো লাগে। বেশ কিছু গানও হয়েছে এখানে, ফটোশ্যুটস এগুলো সব হয়েছে। কিন্তু এখন একটুখানি আমি মানে বারণ করি, কারণ এত লোক আসে বাড়িতে, তো তার জন্য আমার নিজেরই কেমন লাগে। আর শুটিংয়ে খুব নষ্টও হয় বাড়িতে সব জিনিসপত্র। এদিকটা পুরো আলাদা, আর ওদিকটা আমি থাকি। এখানটা একটা সুন্দর ক্যাফেটেরিয়া, মাঝে মাঝে একটুখানি হাওয়া টাওয়া হয় বলে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকাল, তাই একটু হুলুস থুলুস হয়ে রয়েছে, পুরো অত ইয়ে করা হয় না। সেটা হচ্ছে মেয়ে তো মুম্বাইতে থাকে, আসছে শুটিং, ব্যস্ত, ঠিক আছে, কিন্তু যখন ছুটি থাকে তোমার বাড়ির ফেভারিট কর্নার কোন? গাছ, চারি জায়গায় গাছ, কোনো কর্নার বলে কিছু নেই। চারি জায়গায় দেখবে পুরো বন জঙ্গল হয়ে রয়েছে। তো ওইখানে একটা ইয়ে রয়েছে, যেটা চালানো হয় না, ফোয়ারা। এখানটা একটা বার কাউন্টার, সেটা এখন একটু ঝড় এত হয়েছে কদিনে যে একটু ভেঙে চুরে গেছে। নাহলে এটা সুন্দর একটা মানে আমরা যখন এখানে ধরো পার্টি করলাম, তো কখনো বার কাউন্টার হয়ে যায়, কখনো রেস্টুরেন্ট টাইপের ইয়ে হয়ে যায় ফিল। তো ককটেল মকটেল সবই এখানে সার্ভ করা হয়। প্রচুর গাছ, প্রচুর গাছ, গাছ 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 গাছ, মানে আমি খুব পছন্দ করি গাছ, আমার ফেভারিট। মানে মন ভালো হয়ে যায় গাছে, গাছে প্লাস ইচ অ্যান্ড এভরিথিংয়ে। আরে তোমার ছোট্ট পোষ্য আছে, কি নাম? কোকো। কোকো আমার ছেলে। হ্যাঁ, তোর সাথে কাটানো। কিন্তু ভয় লাগে না এত বড় বাড়িতে একা থাকা? না, আমার ভয় তো একদমই লাগে না, কারণ আমি জানি আমার সাথে ভগবান আছে, আমার সাথে মানে মানুষের হয় না পজিটিভ একটা ফিল, সবসময় পজিটিভ অরা চারিদিকে যদি থাকে সবার, তো আমাকে নেগেটিভ এনার্জি হয়তো অনেকে দিতে পারে, কেউ আমার শত্রু নয়। কৃষ্ণজি, বোধহয় রাধাকৃষ্ণ খুব ভক্ত। না, আমি মহাদেবের ভীষণ ভক্ত, এবং
কিন্তু রাধাকৃষ্ণেরও ভক্ত, আমি ভগবানজিকে ভীষণ মানি। আমি জানি যা হয়েছে আজ পর্যন্ত ভগবানজিই করেছে। এইটা একটুখানি জাস্ট ছোট্ট ছোট্ট করে এক একটা কর্নার বানানো, ফর শ্যুট বলতে পারো, ফর এভরিথিং। কিন্তু অনেক জায়গায় শুটিংয়ে একটুখানি নষ্ট করে দেয় ওয়ালপেপারগুলো। তো এই বাকি সবই টুকুর 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 সব জায়গায় একটা করে কিছু। শুটিং এর পারপাসে এত সুন্দর নিচের বাড়িটা হঠাৎ। হ্যাঁ, আমি আসলে শুটিংটা তো আমাদের একটা কাজ, এটা আমার আমার মনের একটা জায়গা, তো তার জন্য আমার মনে হয় এটা ভালো জিনিস। তো এই চলছে একটা ছোট এখানে ডাইনিং বানিয়ে রেখেছি, যদি এবার চার্জার ফার্জার ওখানে বসেছিল। তো এই সুন্দর সুন্দর একটা কর্নার, কিন্তু কোথাও বসা হয় না। পরিষ্কার আগে না আমি নিজেও করতাম, মানে সবার পরিষ্কারের পরে আমার মনে হয় না যে এটা ঠিক সাজানো হয়েছে, তবে কিছু চারিদিকে না ভর্তি লাইট লাইট আর লাইট, মানে তুমি যদি এভরিথিং এভরি কর্নার পুরো লাইটে ভর্তি, কারণ শুটিংয়ের জন্য খুব কম লাইট লাগে সবার। দেখো পাপোশটা একটু ভেজা আছে, এখান থেকে দেখো প্রচুর গাছ, এখান থেকে একটা সুন্দর কর্নার দেখতে পাবে। যদিও বা সব জল, মানে আমি সকালবেলা আমি করি গাছের, ওই কাজের মেয়ে এসে জল টল দেয়, তারপরে আমার চলে, তাই জন্য পুরো পুড়ে যাই, ঠিক আছে, সেটা ফিল গুড, একটা পজিটিভ কর্নার ভীষণ খুঁজে পাবে। এটা আমার ফেভারিট প্লেস। হ্যাঁ, শিবরাত্রি করি কম, মানে আমি অত ভালোভাবে বুঝতে পারি না, বাট নিজের যেটুকুনি মনে হয় সেটুকুনি করি। আর শ্রাবণ মাসের একটা পুজো করি, শ্রাবণ মাসে একটা দিন পুজো হয়, 3-4 জন পণ্ডিত এসে পুজো হয় এখানে, পুরো প্যান্ডাল করে, কয়েকজন আসে লোক, সবাই খুব একটা কাউকে ডাকি না, পুজোর মধ্যে তো নিজে ব্যস্ত থাকি। তো বাস শিব বাবা, গণেশজি এই নিয়ে, আর আমার দেখো চারিদিকে প্রচুর এখানে অ্যাভোকাডো বলছি, তোমার ড্রাগন ফ্রুটের সব ফ্রুটস হচ্ছে, গোলাপ, নয়নতারা থেকে শুরু করে কি গাছ নেই তুমি সব গাছ দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো একদম মেনটেন নিজের হয়, তবুও মেনটেন করা এখন একদম হয় না, মানে গাছপালাগুলোকে আমি খুব কষ্ট দিচ্ছি, এত রোদ জল, তার মধ্যে হচ্ছে তোমার সার তো সব সারাক্ষণ কাটিং সার, এখানে সব গাছগুলো এখান থেকে আমার প্রচুর ইয়ে হয়, মানে তোমার পুজোর ফুল, তারপরে মার্কেট থেকে কিনি, কিন্তু পুজোর ফুল, নানান রকমের জবা, মানে অন্তত 10-12 রকমের জবা আছে। তো ওইগুলো নিচে তো প্রচুর গাছ, এখন তোমরা অন্ধকারে দেখতেও পারবে না, এত গাছ সব করে রেখেছিলাম, কিন্তু কোনোটাই তেমনভাবে তো মেনটেন করতে পারি না। আর একটা জেনারেটর রুম আছে, আর একটা তোমার ইয়ে আছে, কি বলে ওটাকে, মেকআপ রুম, দুটো আমার। চলো নিচে যাই, আমি যেখানে থাকি সেটা পুরো হুলুস থুলুস হয়ে রয়েছে, এতে এই দিকটা হচ্ছে আলাদা, এদিকটা থেকে আর ওঠে, মানে তোমরা ভুলভুলাইয়া ওদিক থেকে আলাদা উঠেছো, এদিক থেকে আবার আলাদা। এখানে আমার ছেলেও আছে, এই হচ্ছে আমার ওষুধপত্র, চারিদিকে দেখো সাপ্লিমেন্ট, একদিকে আমার সাপ্লিমেন্টে ভর্তি, একদিকে পুরো কাচড়া হয়ে গেছে, অত মেনটেন করতে পারি না। দেখো না অ্যাওয়ার্ডগুলো নিচে পড়ে রয়েছে, কত অ্যাওয়ার্ড আমাকে ফেলে দিতে হয়েছে, তাই জন্যে এমনি আমি অ্যাওয়ার্ড। রান্নাঘরের অবস্থা খারাপ, এদিকে সেদিকে, এটা ওটা সেটা, যখন আমি ধরো সানডে তখন সুন্দর করে গোছাই, সুন্দর করে স্পা এক অ্যারোমা দিই, ও আমার ঠাকুর ঘর দেখাই। তোমরা তো দেখলে একটা জায়গা। আমি খুব মানে আমি ঘন্টার পর ঘন্টা পুজো করা অথবা সারাক্ষণ ঠাকুর করা নয় একদম, কিন্তু আমি ভীষণ ঠাকুর মানি। আমি জানি যে ঠাকুর বাবা মা দেন, ঠাকুর দেন, আর কেউ না, আর কাউকে ভয় পাই না, শুধু 3 জনকে, 2 জন তো নেই আমার সাথে এখন, আর ঠাকুর তো সবসময় আছে। তো এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। সিট ডাউন ফার্স্ট, গুড বয়, হ্যান্ডশেক মামা, হ্যান্ডশেক, গুড বয়, স্ট্যান্ড আপ, জাম্প। যাই হোক, এদিকে এসো, এদিকে হচ্ছে খুব খারাপ অবস্থায় হয়ে রয়েছে, এটা আমি খুব একটা দেখাতে চাই না। এইখানটা আমার মেয়ের ঘর, কিন্তু এটাকে আমি বুটিক বানিয়ে রেখেছি আপাতত। তো না, মেয়ে আমার সাথেই থাকে, কেন কয়েকদিনের জন্য আসে, পুরো আমি এটাকে বুটিক বানিয়ে, এখানে আমি বুটিকের কাজ করি, কেন আমি এদিক ওদিক তো যেতে পারি না, বুটিকে যেতে পারি না, তাই এখানে বসে কাজ করি, নিচে ওটাকে ইয়ে করি। এই হচ্ছে অবস্থা আমার বাড়ির।
খুব খারাপ আমি জানি, এগুলো দেখাতে নেই তবুও দেখাচ্ছি। এখানে আমার জিমের অনেক জিনিসপত্র, কিন্তু আমি জিম করি না। আর করে রাখা আছে। হ্যাঁ, তারপরে এখানে দেখো না পদ্ম গাছ থেকে শুরু করে সবকিছুই, গাছপালা সবকিছু আছে, বাট নো রেজাল্ট। আমাকে দেখে সবাই বুঝতে পারে যে আমি একদম জিম থেকে দূরে থাকি। কোকোমির তেল আমার পেছন 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 সারাক্ষণ এই যে ডিস্টার্ব করছে। রান্নাঘরে প্রচুর কাচরা পড়ে রয়েছে এবং আমি প্রচুর রান্না বান্না করি। একটু এলাম শোনাই, এই যে আমার দিদির ছেলে এসছে, দিদির বাড়ি তো কাছেই, ও আর আমার মেয়ে ভীষণ ভালো বন্ধু। তো যেরকম আমার দিদি আর আমি, সেরকমই আমার মেজদির ছেলেও আদিত্য, ও পড়াশোনাতে দারুণ দুর্দান্ত অসাধারণ। এখান থেকে আমার একটা সুন্দর একটা, এটা কি তোমার বেডরুম? এটা আমার বেডরুম, সেটাও কাচরা পড়ে রয়েছে, প্লিজ এদিক ওদিক চারিদিকে পুরো। আর আমার মেয়ে এসছে বলে একদিকে আমি ছড়াচ্ছি আর একদিকে আমার মেয়ে ছড়াচ্ছে। সানডে করে আমরা দুজনে মিলে একটাই কাজ করি, আর বাকি দিকে সব স্টোর রুম পড়ে রয়েছে, ওইখানে সব আমাদের আলমারির কাচরা। টাটা। এখন আমার মেয়ে আর আমার দিদির ছেলেকে আমার মেয়ে হেয়ার কালার করে দেবে, ও খুব এক্সপার্ট হেয়ার কালারে। তো দেখা যাক কি করা যায়। আর মাম্মাম খাটে ওঠো, চুপ করে বসো। ও খুব কথা শোনে। এখানে বাথরুম আছে। আর তোমরা যখন বেরোবে, ধরো এখান থেকে যখন বেরোবে, তখন এটা থেকে নিচে চলে যাওয়া। এখানে যেরকম তোমরা ওদিক থেকে এসছিলে, এবারে এদিকটা যেহেতু কোকো থাকে, একটুখানি হিসু টিসু করে তো ওদিকটায়, তাই জন্য একটু স্মেল থাকে। তো কখনো আমার আরোমা দিয়ে এগুলো আমার জাস্ট, ওইগুলো আমার সব কিছু অল্প জাস্ট কিছু ছবি একটু নষ্ট হয়ে গেছে আসলে। তোমার এদিক ওদিক পড়ে থাকতো তো, তারপরে পরে গিয়ে সেগুলোকে ইয়ে করেছি। এদিকটা তো কোকো থাকে, অন্য সব ইয়ে। আর আবার সেই তোমরা এদিকে চলে আসলে, হ্যাঁ এদিক থেকে তোমরা গেছিলে, ওদিক থেকে হয়ে এদিক থেকে চলে আসলে। আর চারিদিকে নিচে সব গাছপালায় ভর্তি। হ্যাঁ, সবই আমার নিজের ওই বানানো, টুকটুক করে। বাস এইটুকুনি আমার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা বাড়ি, নিজের হাতে করা সব কিছু। এমনকি আমি রং থেকে শুরু করে ওয়ালপেপার লাগানো থেকে শুরু করে নিজের হাতে অনেক জায়গাগুলো করেছি। তো আমার যে সাথে থাকে সুব্রত, ও করেছে। তো আমরা নিজের হাতে সব কিছু করা। তো আমার এখনও মনে হয় যেন এখানে একটু করলে ভালো হয়, কারণ কি কাজের তো শেষ থাকে না এবং শখের শেষ থাকে না, কিন্তু পয়সার শেষ থাকে। কারণ আমাদের তো একটা লিমিটেড ইনকাম, তারপরেও টুকটুক করে করা, এই বাস চলছে। কিন্তু এই তুমি যেটা বলছিলে, এবার একটু ছোট্ট একটা ঘর নেব। হ্যাঁ, আমার আসলে এই বাড়িটা মানে 2 বছর হলো আমার এত পছন্দের, এবং মন ছিল যে একটা বানাবো বাড়ি, কিন্তু আমার ইচ্ছে ছিল বাবা মাকে দেখাবো। কিন্তু মা এই বাড়িতেই মারা গেছেন, একদম 1 বছর আগে, 1-1.5 বছর আগে মারা গেছেন মা। তো আমার মনে হচ্ছে যে ঠিক আছে, বাবা মা থাকলে আর হয়তো ভালো হতো। আর একা থাকি তো, আমার একটু বড় বাগান হলে আরও বেশি ভালো হয়। আর এত বড় বাড়ি ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, করেছি, আর নয়। এরপরে আমার আবার একটা ছোট বাড়ি নেব, এই বাড়িটাকে ভাবছি সেল করে দেবো। আর ফ্ল্যাট অনেকগুলো হয়ে গেছে, তো মেয়েও এখানে থাকে না, আর আমার একারও ভালো লাগে না। তো আমি ওই গাছ নিয়ে থাকবো, কোকোকে নিয়ে থাকবো, তো একটা বাগানওয়ালা বাড়ি চাই এখানে কাছাকাছি, যেহেতু দিদিরা সব কাছাকাছি আছে, ভাই আছে কাছাকাছি। আর যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো সব সেলওয়েল করে দিয়ে ঘুরে বেড়াবো। আর কেন আমাদের ব্যাকআপটা খুব জরুরি। আর অনেক কাজ করেছি, সবাই মানুষে ভালোবেসেছে, ইন্ডাস্ট্রি ভালোবেসেছে, কাজ করেছি, ছোট বড় প্রচুর কাজ করেছি, বদমাশ ভালো সব রকম ক্যারেক্টার করেছি, করতে তো থাকবেই, কিন্তু লাইফটা তো একটা। তাই জন্য মনে হয় একটু ঘুরে বেড়াবো, একটু মজা করব, তার জন্য ব্যাকআপটা ভীষণ দরকার। আর আমাদের ব্যাকআপটা নেই, তো তার জন্য কখনো আছে কখনো নেই। তো তার জন্য আমার মনে হয় যে এখন সব কিছু একটা র্যাপ আপ করে দিয়ে, হয় না যে শুটিং হলো, চমক হলো, এবারে র্যাপ আপ হবে, অ্যান্ড দেন নিজের মতন ঘুরে বেড়াবো, কখনো মেয়েকে নিয়ে, কখনো কোকোকে নিয়ে, কখনো নিজে একা সিঙ্গেল ট্যুর। তো এইরকমভাবে আমি লাইফটাকে একটুখানি, বাকি লাইফটা এখন কাটাতে চাই। আমার স্বপ্ন সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমার স্বপ্ন খুব ছোট,
সেটাকে বড় করে কমপ্লিট করেছি। ভগবান সাথ দিয়েছে, বাবা মা সাথ দিয়েছে, ইন্ডাস্ট্রি সাথ দিয়েছে, মানুষ ভালোবেসেছে, নট অনলি ইন্ডাস্ট্রি। আমি যখন শোয়ে যাই, ইচ অ্যান্ড এভরি মানে পাবলিক আমাকে ভীষণ ভালোবাসে, বলে অসাধারণ, তোমার মতন হয় না। তো কেউ কেউ বাজে কথা বলবেই, তো বিয়ে বাড়িতে খাওয়ার পরে যতই ভালো হোক না কেন বলে যাবে যে এইটা ঠিক হলো না। তো সেইটা যাতে কেউ বলে, তখন আমার বাবা মা বলতো এইটা ঠিক তোর অ্যাক্টিংটা ভালো হলো না, অথবা দিদিরা এইটা ঠিক তোর মেকআপটা ভালো হলো না। তো সেটা যদি কেউ না বলে, সেটা আমাকে পাবলিক বলবে, এটা আমি চাই বলুক। তো আমি তখন ভাববো না যে আমাকে কেউ ভাবে নিয়ে। তো বাস এতজন ভালোবাসে, এত লাভ লাইফে, বাস এটা নিয়েই থাকতে চাই। যতদিন থাকবো এরকম মজায় থাকবো, পজিটিভ থাকবো। আর লোকের চুপ করো, লাইফে ভালো থাকার জন্য যা যা করতে হয় সব করবো। থ্যাংক ইউ।